নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত জানাবো। আজকের ভিডিও নানা দিক থেকে গুরুত্বপূর্ণ। ইস্টবেঙ্গল ক্লাব কিরকম দল গঠন করছে তার মোটামুটি আভাস আপনারা পাচ্ছেন। আজকে আমি এমন একজন ফুটবলার সম্পর্কে ইস্টবেঙ্গল ক্লাবের একটা কানেকশনের কথা তুলে ধরবো, যেটা শুনলে আপনারা রীতিমতো চমকেই যাবেন। বাস্তবিকই এবারের দল গঠনের ক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু রীতিমতো চমক সৃষ্টি করতে চলেছে। আমরা জানি দিমিত্রিয়াসের মতো স্ট্রাইকারকে ইস্টবেঙ্গল চুক্তিবদ্ধ করে ফেলেছে। এটা নিঃসন্দেহে গত বেশ কয়েক মরশুমের মধ্যে সেরা সাফল্য দল গঠনের ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি। আজকে বলবো মোহনবাগানের প্রাক্তনী, মোহনবাগান যথেষ্ট দক্ষতার সঙ্গে খেলেছেন। শেষ মরশুমে আমরা এই ফুটবলারটাকে খেলতে দেখেছিলাম এফসি গোয়াতে। সেই কার্ল ম্যাকহুইচ কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এটা বলার পরে আমাকে একটা কথা বলতে হবে যে এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাবের 5 জন বিদেশি ফুটবলার ঠিক হয়ে গেছে। সেই 5 জন ফুটবলার কারা? নতুন করে এসছেন তালাল এবং এই ফুটবলারটি দিমিত্রিয়াস। পুরনো 3 জন ফুটবলারকে বিদেশি ইস্টবেঙ্গল ধরে রেখেছে, হিজাজি মাহের, ক্লাইটন সিলভা এবং সাউল ক্রেসপোকে। একটা স্লট ফাঁকা আছে, সেটা সেন্ট্রাল ডিফেন্সে। কিন্তু আমি আমার দুদিন আগের ভিডিওতে বলেছিলাম যে শেষ পর্যন্ত একজন ভালো ভারতীয় সেন্ট্রাল ডিফেন্ডারকে ইস্টবেঙ্গল ক্লাব সন্ধানে আছে। সেখানে বেশ কিছু বড় সড় নামের পেছনে ইস্টবেঙ্গল খুঁজছে। এমনকি কথাও বলা যেতে পারে, বিন্দুমাত্র অবাক হবার কিছু নেই যে সেই ভারতীয় সেন্ট্রাল ডিফেন্ডার যদি জাতীয় দলের নিয়মিত সদস্য হন তাহলে অবাক হবার থাকবে না। শেষ পর্যন্ত যদি ইস্টবেঙ্গল এই ধরনের কোনো একজন ফুটবলারকে পেয়ে যায় তাহলে তারা সেন্ট্রাল ডিফেন্সে নতুন করে কোনো বিদেশি ফুটবলারকে নেবে না। আরেকটা সম্ভাবনার কথা উল্লেখ করতে হয়, 6 জায়গায় 7 জন বিদেশীয় ফুটবলারকে ইস্টবেঙ্গল ক্লাব নেওয়ার একটা সম্ভাবনা আছে। সেটাকে নিয়েও কিন্তু একটা সম্ভাব্য আলাপ আলোচনা ইস্টবেঙ্গল ক্লাব টিম ম্যানেজমেন্টের মধ্যে চলছে। সবগুলোই সম্ভাবনা স্তরে রয়েছে। বাস্তব কি হবে না হবে তার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। ঠিক এই জায়গাটাতেই বন্ধু ওই ম্যাকহুইজের কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। একেবারে প্রাথমিক স্তরে সংবাদপত্র সূত্র অনুযায়ী, সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী একেবারে প্রাথমিক স্তরে ইস্টবেঙ্গল ক্লাব তার প্রতি আগ্রহ প্রকাশ করেছে। ঠিক এই জায়গাটায় থেমে গিয়ে আমি এফসি গোয়ার ফুটবলার সম্পর্কে যেহেতু কথা বলছি, আপনারা জানেন যে এফসি গোয়া কিন্তু তাদের 6 জন ফুটবলারকে, যাদের মধ্যে 2 জন বিদেশি ফুটবলার আছে, রিলিজ করে দিয়েছে। ধীরাজ সিং এর মতো ফুটবলারের নামও সে তালিকায় আছে। সেইখানে 2 জন ফুটবলারকে ইস্টবেঙ্গল ক্লাব এইসব ফুটবলারকে নেওয়ার জন্য কোনোভাবে ট্রান্সফার ফি দিতে হবে না। সেখানে ইস্টবেঙ্গল ক্লাব মাঝমাঠের একজন ফুটবলার এবং রক্ষণ ভাগের একজন ফুটবলারকে ইস্টবেঙ্গল ক্লাব গতকালের পর থেকে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করছে। সেই যোগাযোগ এখনো পর্যন্ত কোন স্তরে আছে সে খবর এখনো অব্দি পাওয়া যায়নি। তবে ছেড়ে দেওয়া এই 2 ফুটবলারকে ইস্টবেঙ্গল ক্লাব নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতে চলেছে, তাদের সাথে কথাবার্তা এগোবে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বন্ধু এক্সিট পোলের মতো একটা কথা বলতেই হয় যে যেসব ফুটবলারদের সাথে ইস্টবেঙ্গল ক্লাবের যোগাযোগের কথা শোনা যাচ্ছে তারা প্রত্যেকেই যে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবে আসবে এর কোনো মানে নেই। কিন্তু তাদের মধ্যে থেকে কেউ কেউ অতি অবশ্যই আগামী মরশুমে লাল হলুদ জার্সি গায়ে খেলতেই পারে। ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে কার্ল ম্যাকহুইর মতো বিদেশি ফুটবলারের সাথে ইস্টবেঙ্গল ক্লাব যে উৎসাহ প্রকাশ করেছে তার সাথে যে একদম প্রাথমিক স্তরে মানে তৃণমূল স্তরে আলাপ আলোচনাটা চালাবার একটা প্রক্রিয়া শুরু হতে চলেছে। এখনো পর্যন্ত শুরু হয়নি, শুরু হতে চলেছে। সেই আলোচনা, সেই প্রক্রিয়াটা শেষ পর্যন্ত কোন ছবি তৈরি করে, কোন দিকে এগোয়, সেদিকে আমাদের অতি অবশ্যই নজর থাকবে। ভারতীয় ফুটবলারদের মধ্যে নজর কাড়া বেশ কিছু ফুটবলারদের জন্য ইস্টবেঙ্গল ক্লাব যে ঝাঁপিয়েছে, বিশেষ করে নিজেদের মাঝমাঠকে তারা শক্তিশালী করার কথা ভাবছে। এই মাঝমাঠের ফুটবলারদের মধ্যে আমি অনেক দিন আগের ভিডিওতে বলেছিলাম যে জাতীয় দলে রয়েছেন বা জাতীয় দলের প্রাথমিক ইয়েতে সুযোগ পেয়েছিলেন। শেষ পর্যন্ত হয়তো 22 বা 26 জনের দলে আমরা এই ফুটবলারদেরকে দেখতে পাবো না বা দেখতে পাচ্ছি না। কিন্তু মোটামুটি কোচ ইগোর স্টিমাচের র্যাডারে থাকা, নজরে থাকা যেসব ফুটবলারদের, বলতে গেলে ভারতীয় দলের রিজার্ভ বেঞ্চে থাকা এইসব ফুটবলারদের সাথে ইস্টবেঙ্গল ক্লাব রীতিমতো কথাবার্তা প্রতিনিয়ত এগিয়ে নিয়ে চলেছে। সুনির্দিষ্টভাবে প্লেয়ার ধরে ধরে তথ্য আমি কেন অন্য কারো পক্ষেও হয়তো দেওয়া সম্ভব নয় এই মুহূর্তে দাঁড়িয়ে। তার কারণ ওই যে বললাম যে একটা দল অনেকগুলো ফুটবলারের প্রতি আগ্রহ প্রকাশ করছে,
অনেকটা দর কষাকষির খেলা। আপনি বাজারে গেলে সবকিছু যার দরদাম করেন সেই জিনিসগুলো কি আপনার ব্যাগে পড়েন? হয়তো নয়। ঠিক ইস্টবেঙ্গল ক্লাবও তাদের দল বদলের বাজারে নেমে এমন এমন ফুটবলারদের সাথে কথাবার্তা এগোচ্ছে, একাধিক ফুটবলারের সাথে ইস্টবেঙ্গল ক্লাবের যোগাযোগ তৈরি হয়েছে এবং শেষ পর্যন্ত সেই যোগাযোগের মধ্য থেকেই বেশ কিছু ভালো ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাবে আসবে। একটা কথা বলি বন্ধু, যে এখনো পর্যন্ত আমরা যা দেখছি সেটা নিছকই একটা ট্রেলার, পিকচার এখনো অব্দি কিন্তু বাকি আছে বন্ধু। এই ফিল্মি সংলাপটা এবারে ইস্টবেঙ্গল ক্লাবের দল গঠনের ক্ষেত্রে পুরোপুরো অ্যাপ্লিকেবল, প্রযোজ্য। চমকের পর চমক এই মরশুমে ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবলার নির্বাচনের ক্ষেত্রে আমরা ভীষণভাবে দেখতে পারব। অনেকেই সুনির্দিষ্টভাবে ইস্টবেঙ্গল ক্লাবের এ মরশুমের বাজেট কত জানতে চাইছেন। যেটুকু খবর পাওয়া গেছে 50 কোটির আশেপাশে, 45 এর মতো। অন্তত ইনভেস্টর সংস্থার সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের বৈঠকে কিন্তু এরকমই একটা বাজেট নিয়ে আলাপ আলোচনা হয়েছিল। শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাব কত টাকার বাজেটের দল নির্বাচন করবে, ইস্টবেঙ্গল কেন, ইন্ডিয়ান সুপার লিগের কোন দল এই মরশুমে কত টাকার বাজেটের দল নির্বাচন করবে, আজকের দিনে দাঁড়িয়ে এ কথাটা বলাটা কারো পক্ষে সম্ভব নয়। কেউ যদি সুনির্দিষ্টভাবে এ মরশুমে ইস্টবেঙ্গল ক্লাবের বাজেট কত বলতে পারে, দয়া করে সেই চ্যানেলের নামটি আমাকে জানাবেন। আমিও ব্যতিক্রম নয়। তবে ওই যে বললাম, আলাপ আলোচনার মাধ্যমে যেখানে 45 কোটি টাকার দল গঠনের কথা হয়েছিল, সেখানে ইনভেস্টর সংস্থা কিন্তু একটা আশ্বাস দিয়েছিল যে ভালো ফুটবলার নেওয়ার ক্ষেত্রে অর্থ বাধা হবে না। হতেই পারে যে ভালো ফুটবলারকে নিতে গেলে ট্রান্সফার ফি দিতে হচ্ছে। আমরা জানি এবারে ট্রান্সফার ফি দিয়ে ফুটবলার নেওয়ার জন্য ইস্টবেঙ্গল ক্লাব প্রস্তুত আছে। সেক্ষেত্রে বাজেটের পরিমাণ বাড়তেই পারে। শেষ পর্যন্ত বাজেট কি হবে এ বিষয়ে এখনই সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কারো পক্ষেই দেওয়া সম্ভব নয়। যদি কেউ দিয়ে থাকে তিনি হয়তো কল্পনার জগৎ থেকে সেটা দিচ্ছেন। আমাদেরকে আরো বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে এবং বড় বড় অনেক চমক লালহুদ শিবিরে কিন্তু তৈরি আছে। ধন্যবাদ।